নমস্কার, স্টার অ্যাকোয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের সাথে আছে পুরনো অভিজ্ঞতা একটা বড় মাছ চাষি, খুবই বিখ্যাত, দক্ষিণ চব্বিশ পরগনা, ভাঙড় অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা। তো এনার সাথে কিছু আমরা অভিজ্ঞতা শুনবো। তো আসুন আমরা ডাইরেক্ট নিচনে নেমে কিছু জিনিস মাছ আমাদের দেখা করি, তারপরে আমরা এক জায়গায় বসে একটু আলোচনা করব। পুরনো অভিজ্ঞতা ছাড়া মাছ চাষ করা কি সম্ভব? হ্যাঁ, পুরনো অভিজ্ঞতা ছাড়া মাছ চাষ করা সম্ভব। আমরা তো বাবা দাদু এদের দেখেই শিখেছি মাছ চাষ করা। তো আমরা তো নিজস্ব কোনো অভিজ্ঞতা ছিল না, দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। গাইড ঠিকঠাক ছিল, সেই জন্য ঠিকঠাক ভেবে চাষ করতে পেরেছি, সেই জন্যই সম্ভব হয়েছে। তো সেইভাবে করলেই কোনো ব্যাপারই না সম্ভব। সেভাবে চাষ করলে মাছ চাষ করা মোটামুটি সম্ভব আছে। মাছ চাষে আমরা লাভ কি করে করব? মাছ চাষ করে তো লাভ তো সবাই হচ্ছে কম বেশি আমাদের এখানে। যেমন আমি মাছ চাষ করে আজকে অনেক কিছুই করেছি। প্রপার্টি কিনেছি, খাবারের দোকান করেছি, তাতে ইনভেস্টমেন্ট করেছি, বাড়ি করেছি, সব কিছু করেছি। তো মাছ চাষের উপরেই সব কিছু করেছি আমি। তো মাছ চাষ ঠিকঠাকভাবে সঠিকভাবে করতে পারলে অবশ্যই এটা খুব প্রফিটেবল ব্যবসা, খুব প্রফিট ব্যবসা আছে। ঠিকঠাক করতে পারলে, চাষ ঠিকঠাক হলে, পানি মাটি ঠিকঠাক থাকলেই হেভি চাষ হয়। গাইডলাইনটা ভালো থাকলে মোটামুটি মাছ চাষে প্রফিটও খুবই ভালো আছে। মাছ চাষের সঠিক সময়টা কোনটা? আমরা শুরু করব কোন টাইমে, যা আমাদের জন্য ভালো হবে? যদি আপনার অভিজ্ঞতা কিছু আমাদের বলেন। মাছ চাষ অ্যাকচুয়ালি 12 মাসই হয়, কিন্তু সবথেকে ভালো হয় যেটা আমরা এখানে করি সাধারণত, মাছ চাষ শীতের পরে। শীতটা ঠিক শেষ হয়ে যাবে, গরমটা শুরু হবে, সেই টাইমে শুরু করলে সবথেকে ভালো হয়। মানে সেই টাইমটাই আমরা সাধারণত এখানে যত চাষি আছি বা যারা ভালো চাষি আছে সবই ওই টাইমটাই করে। শীতকালটা জাস্ট মাছটা একটু খায় কম, গ্রোথ কম হয় মাছের। খাবে কম মানে তো গ্রোথ কম হবেই, স্বাভাবিক একটা ব্যাপার। তো সেই জন্য করে গরমের শুরুতে ফার্স্ট যখন গরম পড়বে সেই টাইমটাই আপনার ভেড়িটা রেডি করে দিতে হবে। মানে শীতের শেষে আর গরমের আগে শুরু করতে হবে, কিন্তু রেডি করতে হবে শীতের শুরু থেকে। রেডি করা শুরু করতে হবে, তাহলে আপনি গরমের প্রথম গরম থেকে আপনি শুরু করতে পারবেন। তো সময় তো আপনার একটা লাগবে। পুকুর রেডি করতে আপনার কম বেশি জল তুলতে হবে, পুকুরটা শুকাতে হবে। 1.5 মাস 2.5 মাস, 1.5 মাসের একটা টাইম। তা 1.5-2 মাস যে টাইমটা লস হবে, সেই টাইমটা শীতের সময় করলে বেটার। তাহলে গরমটা বেশি পাওয়া যাবে। আর পুকুর শীতের সময় ফেলে রাখলাম, তাহলে ওই টাইমটা মেকআপ হয়ে গেল। শীতে একটু গ্রোথ কম হবে, মানে গ্রোথ কম হবে। ওই সময় একটু বন্ধ রাখলে ওই সময় রেডি করতে হবে। আচ্ছা, প্রসেসিং সব তৈরি করতে হবে। নতুন মাছ চাষ যারা করতে চায় তাদের শুরু থেকে কি কি করা প্রয়োজন একটু যদি আমাদের বলেন। প্রথমে তো যদি এই যেরকম জলকার আছে, এই জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে মাটিটা পুরো হিট করে দিতে হবে সূর্য রোদে। যত হিট ভালো হবে তত ওর থেকে যে মাটিতে জীবাণু থাকে সেগুলো কমে যাবে। তারপরে এই পুকুরটাকে জেসিবি হোক আর যার যে টেকনিক আছে, যেখানে যে পজিশান আছে, সেইভাবে বাঁধটাকে রেডি করতে হবে। বাঁধটা রেডি করে মাটিতে চুন, ব্লিচিং এই ধরনের কিছু মেডিসিন দিয়ে দিতে হবে। ওটা কেমন, যদি পরিমাণটা একটু যদি বলেন। মানে পরিমাণটা হবে বিঘে প্রতি পার বিঘায় 10 কেজি চুন, 10 কেজি ব্লিচিং দিলে ভালো হয়। শুকনোতে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে যেরকম ট্র্যাক্টর বলে বা হাত ট্র্যাক্টর, অনেক রকম ট্র্যাক্টর যেখানে যা পজিশান আছে সেইভাবে ওটাকে মাটিটাকে চষলে মাটিটা গুঁড়ো হলো ওটা কাদাটা ভালো হবে। কাদা ভালো হলে মাছটা হওয়া সব মানে ভালো হবে। তারপরে জল শুকনো চষে দিলাম, দিয়ে এবারে জল দিয়ে দিলাম ভর্তি করে। মিনিমাম 5 ফুট জল হলে মাছ চাষের পক্ষে সুবিধা। মিনিমাম 3 ফুট, ম্যাক্সিমাম 5 ফুট রাখতেই হবে। রাখলে সব থেকে বেটার হয়, চাষের পক্ষে সুবিধা। তো 5 ফুট জল হয়ে গেল, রেডি তোলা হয়ে গেলে ওতে মোয়া দিতে পারেন। বিঘে প্রতি আপনি ধরে নিন 100 কেজি,
এক বিঘায় 100 কেজি এই সিস্টেম করে দিলে হয়ে বিঘা যাবে। প্রতি 100 দিলে কেজি হয়ে করে যাবে। দিতে হবে। দিয়ে মোয়া দেওয়ার আপনি ধরে নিন 12 থেকে 15 দিন পরে আপনাকে মাছটা প্রথমে দিতে হবে, দিয়ে চেক করে নিতে হবে ঠিক আছে কি, ঠিক আছে কিনা, টেম্পারটা ঠিক আছে কিনা। টেম্পারটা ঠিক আছে কি, মোয়া তো একটা টেম্পার হয় তো, হুম, বা মোয়ায় মাছ অসুবিধা হয় বা মরেও যায়, তা সেই ওর টেম্পার কাটতে মোটামুটি আমাদের জানা আছে অভিজ্ঞতায় 10 দিন আছে, তো ওটা 12 দিনও লাগতে পারে আর একটু বেশিও 15 দিনও লাগতে পারে। লাগতে লেগে হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দিলাম। তো মাছ বিঘা প্রতি কেউ ফেলে 200 কেজি, কেউ ফেলে 300 কেজি, তো মোটামুটি আপনি ধরে নিন মিনিমাম 200 কেজি ফেলতে হবে বিঘা প্রতি। বিঘা প্রতি। ফেলে ওটাকে তারপরে এবারে খাবার টাবার দিয়ে চাষ শুরু করতে হবে, তাহলে এটাই ফার্স্ট স্টেজ। আচ্ছা, আপনি যে মৌয়ার কথা বললেন বিঘা প্রতি 100 কিলো দিতে হবে, এই মৌয়া তো শুনেছি অনেক রকমের হয়, এটা মৌয়াটা অ্যাকচুয়ালি কি, মৌয়ার কাজটা কি, আমরা জানবো কি করে মৌয়া কি জিনিস? মোয়া এক ধরনের ফল, ঠিক আছে। সেই ফলটাকে গাছে ওটা চাষ হয়, ওটা চাষ হয় একটা, ওর থেকে অয়েল বার করে নিয়ে একটা তেলা মোয়া হয়, একটা শুকনো মোয়া হয়। তো আমাদের এখানে আমরা যেরকম শুকনো মোয়াটা ইউজ করি, শুকনো মোয়াটা ইউজ করলে জলে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, সেটা কম হয়, সেই জন্য আমরা শুকনো মোয়াটা ইউজ করি। আচ্ছা, এটা স্পেসিফিক কোনো তো অনেক মৌয়া তো কোম্পানি হয় নিশ্চয়ই, হুম 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 তার মধ্যে স্পেসিফিক কোনো কোম্পানির নাম আছে যা আপনি ব্যবহার করছেন, যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, আমি মোটামুটি এই অনেক দিন ধরেই হচ্ছে, যেরকম গড়কটা ইউজ করছি, গড়কের রেজাল্টটা ভালো, বা গড়কটা খুব সুন্দর, ওর টেম্পারটাও খুব ভালো, খোরাকটাও ভালো রেডি প্রোডাক্টটাও করে, রেডি হয়, সেই জন্য করে গড়কটা ইউজ মানে করছি। গর্গের মৌয়াটা ব্যবহার করলে আপনি বলছেন আপনি যতদিন করেছেন ওটা একটু ভালো গড়টা আছে ভালো, গর্গের গড়টা মৌয়া। ভালো। মিশ্র চাষ কি? মিশ্র চাষটা হচ্ছে মিক্সচার, মানে সব রকম মাছটা একসঙ্গে ফেলে পুকুরে চাষটাকে মিশ্র চাষ বলে। আচ্ছা, এটা কত পার্সেন্ট, ধরুন মিশ্র চাষ, কোন মাছটা কত পার্সেন্ট দিলে আমাদের মানে উপযুক্ত হবে, চাষিদের জন্য উপযোগ হবে? মোটামুটি আপনি 100-তে আপনি ধরে নেন 50% রুই দিলেন, 20% কাতলা মাছ দিলেন, 10% যেরকম আমাদের বাঙালিতে সিলিভার বলে, সিলিভার আছে, অনেক জায়গায় আবার অনেক রকম বলে, সেটা সিলিভার আছে, তো তারপরে গোল্ডেন আছে কিছু পার্সেন্ট, ওই ধরে নিন 10%, আর 10% যেটা আছে টিকা তেলাপিয়া বলে, বা সব রকম আরও মাছ গ্লাস কাপ আছে, এগুলো দিয়ে এটাকে মিশ্রণ চাষ বলে, দিলে মোটামুটি এই পার্সেন্টেজ দিলে ঠিক হবে। রুইটার ভাতটা মোটামুটি 50%। তো মিশ্র চাষে লাভ বেশি না স্পেসিফিক যে কোনো একটা একরকম মাছ চাষ করলে লাভ বেশি, কোনটাতে লাভবান বেশি হতে পারবে? আমাদের দেখা, আমাদের অভিজ্ঞতায় বলছি, আমরা মিশ্রণ চাষে লাভটা বেশি পেয়েছি। মিশ্র চাষ করলে সব মাছটাই ভাগ ঠিক থাকে, কারণ জলের এক একটা স্তরে এক একটা মাছ খাবার খায়। আচ্ছা, কাতলা মাছ যেমন খাবার খায়, প্রথম জলের পুরো উপরের অংশের খাবারটা খায়, তারপরে মিডিলে খাবারটা খায় রুই মাছ, তারপরে নিচে যা আছে সাইফন আছে, মৃগেল আছে, এই ধরনের মাছগুলো খাবার খায় পুরো নিচে। আচ্ছা, তো সব রকম মাছটা দিলে সব জায়গার খাবারটা সবাই খেতে পারে, তার জন্য সবার গ্রোথ ভালো হয়, বৃদ্ধি ভালো হয়, সেই জন্য মিশ্রণ চাষে আমার মনে হয় লাভটা বেশি হয়। আচ্ছা, মাছ বৃদ্ধি করার জন্যে কি কি খাবার ব্যবহার করা উচিত এবং কত পরিমাণে, যদি একটু আমাদের বলেন। মাছ বৃদ্ধি করার জন্য সব রকম খাবার খাওয়ালে মাছ, এমনি মানুষ যেরকম স্বাদ অন্য অন্য চায়, তো মাছও চায়, প্রাণী মানে সবাই স্বাদ একটু আলাদা চায়। তো যেমন ফ্লোটিং খাবার আছে, ভাসা ফিডগুলো ভাসমান খাবার, ভাসমান খাবার আছে, ওটা 1% আপনি দিন। তো 100 কেজি মাছে আপনার খাবার লাগবে, যদি মাছের সাইজ হয় 100 গ্রাম, তো আপনার খাবার লাগবে 7 কেজি ধরুন। তো 7 কেজির মধ্যে আপনি 2 কেজি ফ্লোটিং দেন, 5 কেজি আপনি মিক্সড করে দিন। যেমন ধরে নিন 100 কেজিতে ধরে নিন 100 কেজি ডিআরবি দিলেন, 10 কেজি বাদাম দিলেন, 5 কেজি সর্ষে দিলেন, সর্ষের খোল, এগুলো সর্ষের খোল, কিছু মিনারেলস, কিছু প্রোটিনস, এগুলো দিয়ে মিক্সড করে ওটাকে ব্যাক ফিডিং করে দিন, রেজাল্টটা আরও ভালো হবে, ওদের খাবার টেস্টটাও বাড়বে, তাতে সুবিধা, মাছের গ্রোথটা তাতে।
তাতে মানে ভালো ভালো হবে। মানে সব রকম মিশিয়ে খাওয়ালে আপনি বলছেন ওটা একটু ভালো হবে। টেস্টটা তো মানুষের যেরকম প্রাণীও তো একটা সব টেস্টটা আলাদা করে দিলে ওদেরও ভালো লাগে, বৃদ্ধিটাও ভালো হয়, বাদামে যথেষ্ট প্রোটিন আছে। এই যে ব্যাক ফিডিং বললেন, এই ব্যাক ফিডিংটা কি করে করব? ব্যাক ফিটিংটা ধরে নিন আপনার এটা 10 বিঘে একটা পুকুর আছে বা জলকার আছে, 10 বিঘে। তো 10 বিঘে জায়গায় আপনি ধরো আপনার মাছ আছে 10 কুইন্টাল, তো 10 কুইন্টালের 7 কেজি করে হিসাব করে কতটা খাবার লাগবে এটা হিসাব করে নেবে। নিয়ে ওই খাবারটাকে 5টা 6টা ভাগ করে ওটাকে লাঠি দিয়ে বেঁধে দিতে পারেন, দিয়ে বস্তাটাকে ফুটো করে দিতে পারেন, এটাও একটা হয়। বা লাঠি না দিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন, জলের মাজা দিয়ে একটা মাথা একটা দড়ি টাঙিয়ে দিতে পারেন, রশি, যেটাকে রশি বলে, ওর মাজায় মানে আপনি বস্তাটাকে বেঁধে দিয়ে ফুটো করে ঝুলিয়ে দিতে হবে, অনেকটা ফুটো করে দিতে হবে। তাহলে কি হবে, ভাগ ভাগ করে মাছটা খেতে পাবে, তাহলে সুবিধা হবে। সবাই একসঙ্গে তো এক জায়গায় দিলে তো খেতে পারবে না, তাতে কিছু কিছু জায়গায় পয়েন্ট করে যত ভাগ করে দিতে পারবেন বেশি, তত সবাই সুবিধাভাবে খেতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, সবথেকে ব্যাক ফিটিং করলে উপকারের একটা সবথেকে বড় উপকার হচ্ছে, এই যে খাবারটা জলে অনেকেই ঢেলে দেয়, মাটিতে পড়ে যায়, মাছ খায়, কিছুটা খাবার নষ্ট হয়ে যায়। সেই খাবারটা নষ্ট হয়ে গেলে কাদাটা গন্ধ হবে, তাতে মাছের থাকার জায়গাটা পরিবেশটা একটু নষ্টের দিকে যাবে। এবং খাবারটা যে নষ্ট হলো ওটা খুব আনতে যে খরচা হয়েছে, সেই খরচাটাও গেল, তাতে দুই দিক দিয়ে বেনিফিট পাবেন আপনি। পুকুর পরিষ্কারও থাকবে, আপনার পয়সাটাও অপচয় হবে না, এটা সব থেকে একটা বড় দিক। খাবারও নষ্ট হবে না, আপনার রেজাল্টটাও ঠিকঠাক পাবেন। আচ্ছা, ঋতুভিত্তিক বা এই যে ওয়েদার চেঞ্জ বা গরম, বর্ষাকাল, ঠান্ডাকাল, এই হিসেবে কি খাবারের পরিমাণ কিছু চেঞ্জ করতে হবে, না মোটামুটি কি হিসেবে খাবারটা খাওয়াবে যদি একটু আমাদের বলেন? হ্যাঁ, খাবার আপনি ধরে নিন, মাছ কিন্তু শীতকালে কম খায়, সাধারণত মাছ খাওয়ার মানে ওদের ইচ্ছাও কম থাকে, শীতকালে একটু কমই দিতে হবে। গরমের সময় যে আপনি বললাম এর আগে যে পরিমাণ বললাম ওইভাবে দিলে ঠিকই আছে, বর্ষাকালেও সেম, কিন্তু শীতকালের ক্ষেত্রে একটু কম আছে, একটু খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে, কারণ মাছ ওটা খেতে চায় কম, ওদের শরীরে মানে শীতকালে ওদের কমফোর্টেবল নয়, মাছের কমফোর্টেবল নয়, ওদের ইমিউনিটি পাওয়ার একটু কম থাকে, তার জন্য একটু ভিটামিন ইউজ করা, শীতকালের জন্য ভিটামিন ইউজ করতে হবে, একটু যেরকম মাল্টিভিটামিন আছে সেগুলো ইউজ করতে হবে, করলে মোটামুটি খাবে। কিন্তু তুলনামূলক গরমে, বর্ষায়, অন্য টাইমে যে যতটা খাবার খাবে, শীতকালে একটু ন্যাচারালি কম খাবি, মানে মাছ একটু কম খাবি ওই টাইমটা। সেটা আপনার চাষ করতে করতে আপনার এমনি আইডিয়া এসে যাবে, যখন একটু কম খাবে তখন আপনি বুঝতেও পারবেন, আপনি যখন চাষি হয়ে যাবেন না, তখন চাষের সঙ্গে আপনি থাকলে সবই বুঝতে পারবেন, তখন অটোমেটিকলি আপনার খাবারটা কম দিতে হবে শীতকালে। তো শীতকালের এই ধরো 3 মাস 4 মাস সাধারণত হয়, এটা অনেক সময় 2 মাসও পড়ে, যে টাইমটাই পড়বে সেই টাইমটা আপনি ধরে নেবেন একটু খাবার কম খাওয়াতে হবে, খাবার একটু কম দিতে হবে, মানে কম খাবে মাছটা। আচ্ছা, মাছে যে খাবারগুলো দেব এর কোনো আলাদা পদ্ধতি আছে, মানে কিভাবে দিলে মানে মাছগুলোর সুবিধা হবে বা আমরা লাভবান হতে পারবো? মাছ চাষ করতে গেলে তো খাবার তো দিতে হবেই। তো খাবার ধরে নিন আপনি একটা পুকুরে মাছ চাষ করছেন 10 বিঘা কি 20 বিঘা, তো কতটা মাছ ছেড়েছেন সেটা আপনার হিসাব রাখতে হবে, হিসেবটা রাখতে হবে, রেখে খাবারটা সেই সিস্টেমে ওই 7 কেজি অনুপাতে আপনি দিলেন। মাছটা যখন সাইজ, তখন ওনার ধরে নিন 4টে কি 5টা কেজি এসে গেল, ঠিক আছে, যখন 4টে 5টা কেজি এসে গেলে তখন কিন্তু মাছের খাবার কিন্তু ওই 7 কেজি হারে আর থাকবে না, তখন খাবারটা কমে ওটা 5 কেজির মধ্যে চলে আসবে। মাছ যত বড় হয় তত তাদের খাবারের পরিমাণ কম লাগে, তো 4 কেজি হারে চলে আসবে, যখন 3টে চলে আসবে তখন আরও কমে যাবে। তো এই যে খাবারটা আপনার সবথেকে ভালো হবে 2টো টাইম ইউজ করতে হবে, একবারে না দিয়ে 2বারে দিতে হবে। সেটা ফার্স্ট আপনি একটা টাইম করতে পারেন সকাল 10টায়, যে খাবারটাই আপনি দেবেন সেটাকে 2টো ভাগ করে দিন,
যে মিশ্র খাবারগুলো দেওয়ার কথা আমরা এতক্ষণ বলছি, ওটা একটা হাফ করে দিয়ে বলছেন সকালে একটা টাইমে 10টা নাগাদ মানে একটা দিলে যে ভালো হয়। খাবারটা আপনি দেবেন মাছের হিসাব করে সেই খাবারটাকে ভাগ করে দুটো টাইম করে দিলে দুটো টাইম করে ওরা দিতে হবে। ঠিকঠাক খেতে পারবে বা সুবিধা হবে। ওদের একসঙ্গে বেশি খেলে হজম ঠিকঠাক হবে না হুম, বা অপচয় হতে পারে, হুম, সেই জন্য করে দুটো টাইম দিলে। আর মাছেরও প্রাণী তো একসঙ্গে বেশি খেলে মানুষ যেমন অসুবিধা হয়, হুম। মাছেরও সেম। তো ওই মাছের আপনার যে এই খাবারের হারটা লাগবে, এই খাবারের হারটা আপনি দুটো টাইম করুন। হুম। ফার্স্ট টাইম হচ্ছে সকাল 10টা, সকাল 10টা, নেক্সট টাইম হচ্ছে আপনি ওই বিকেল 4টের পরে, বিকেল 4টের পরে দিতে পারেন। 4টের আর আপনি যদি ফ্লোডিংটা করেন, হুম, মনে হয় যদি ফ্লোডিংটা খাওয়াবো, তো আপনি পারলে ফার্স্ট টাইমটা ন্যাচারালি যে খাবারগুলো আছে, ন্যাচারালি বলে ডিআরবি আছে, সর্ষে খোল আছে, খোল আছে, বাদাম খোল আছে, মিনারেলস আছে, প্রোটিন আছে, যেগুলো মিক্সড করে হুম, এটা সকালে দিলেন। হুম, আর ধরো 50% ফ্লোডিং দেবেন, তো সেটা আপনি বিকেল 4টের পরে বিকেল দিন, 4টের পরে। তাহলে আরো ভালো হবে। এটা করলে সব থেকে সুবিধা হবে। ফ্লোটিংটা বিকেলে দিলেই ঠিক আছে, ফ্লোটিংটা বিকেলে দিলে বিকেলে দিলেই ঠিক আছে। আমরা এইভাবেই করি আর এটাই ভালো হয়, করে এটা করলেই ভালো ভালো হয়। হয়। মাছের ওজনের সাথে খাবারের প্রোটিনের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, প্রোটিনের সম্পর্ক আছে। ধরে নিন পুরো জিরো থেকে একদম। হ্যাঁ, মানে ছোট ডিম, একদম ডিম। ছোট থেকে একটু যদি বলেন আমাদের কিভাবে। ডিম থেকে যে বাচ্চাগুলো ফোটে, হুম, ফার্স্ট ফুটে গেলে হুম, আমরা খাওয়াই, কেউ কেউ খাওয়াই ওই যেরকম আটা দেয়, আটা, আটা মানে ওটা একদম ঘরে মিহি না, ওটা খাওয়াই। কিন্তু ওর জায়গায় আমি বলবো একটু বাদাম খোল খাওয়াতে। বাদাম খোল বাদাম খোলটা ভিজিয়ে ধার দিয়ে ছড়িয়ে দিতে 4 সাইডে পুকুরে, 4 সাইড। ওরা খেয়ে নেবে। বাদাম খোল, বাদাম খোলটা ভিজিয়ে দিতে হবে তো? হ্যাঁ, ভিজিয়ে ভিজিয়ে ওটাকে 1-2 ঘন্টা, তরল করে একদম। একটা বাদাম খোল 2 থেকে 3 ঘন্টা ভিজলে ওর জু প্ল্যান্টন তৈরি হয়ে যায়। আচ্ছা, তারপরেই দিলে ঠিকই আছে। ঠিক আছে। ওর সঙ্গে একটু প্রোটিন আছে, প্রোটিন সেটা মিক্সড করে নিতে পারেন বাদাম খোলে, তো আরও সুবিধা হয়, আরও ভালো হয়। তারপরে বাদাম খোলটা দিচ্ছেন, সেটা একটা। আর একটা আছে যে আমাদের প্রোটিন এখন যে খাবার বার হয়েছে বিভিন্ন কোম্পানির, রেডিমেড খাবার, রেডিমেড যে খাবারটা ডাস্ট, ওই ডাস্টটা দিতে পারেন। তো বাদামেও আপনি ধরে নিন 40-42% প্রোটিন আছে, ডাস্টেও 42% প্রোটিন আছে। দু রকম ইউজ করতে পারে, দুটো টাইমে। দুটো টাইমে যেভাবে সকালে বিকালে ওদের ওই সেম ভেবে অল্প অল্প করে, একদম ওদের নিয়ম আছে। তারপরে ধরে নিন ওটা যখন 5 গ্রাম সাইজ হয়ে গেল কি 4 গ্রাম সাইজ হয়ে গেল, তখন ওদের আস্তে আস্তে ধরে নিন তখন 0.8, ওটারও প্রোটিন হয়, 40ও হয় আর 30ও হয়। ঠিক আছে, তো যত ছোট মাছ থাকবে তাদের তখন তত প্রোটিনটা হাই লাগে। বাচ্চাদের যেমন ছোটবেলায় কমপ্লেন লাগে, গুলো লাগে, বা এই ধরনের দুধ লাগে একটু হাই প্রোটিনের, তো তো মাছও same, বাচ্চাদের মতো একটু বাচ্চাদের মতো ট্রিটমেন্ট করলে treatment ভালো হয়। আচ্ছা, তো যখন ওই মাছটা যখন আবার ধরে নিন আর একটু বড় হয়ে গেল, তখন 14% কমে আসবে, আচ্ছা। তখন আপনার 30-32 30 থাকবে। 32 ওই সাইজটা ধরে নিন ওই কেজিতে 40টা, 40 লাইনের কেজি। 40 হয়ে গেল, তখন আপনার প্রোটিন লাগবে 30 থেকে 32। আচ্ছা, যখন 20-25টা এসে যাবে তখন 28 প্রোটিনের 28 দিতে protein। পারবেন। এবার যখন ওর থেকে কমে যাবে 12টা লাইনে কি 10টা লাইনে এসে গেল, তখন 26 ওর ও টাইমটাও 28 চালাতে পারবে। 28 ওটা একটা বৃদ্ধি, মানে বেশি বেগ হয় ওই টাইমটা। আচ্ছা, ওইটা আমিও 26-28 চালাতে পারেন। তো এবার ওই টাইমটা চালালে দেখবেন আপনার মানে আর মাছটা সময় ready। রেডি হয়ে গেল। হুম। আমাদের যেরকম এখানে বিক্রি হয় সেই সিস্টেমের এই মাছটা 2-3 কেজি চলে আসবে। হুম, তো যখন 2-3 কেজিতে চলে আসলো, তখন তারপরে যখন বিক্রির টাইম আমার মনে হচ্ছে যে এই মাছটা আমি এইভাবে বিক্রি করবো, এই টাইমে বিক্রি করবো, যে 3 কেজি বিক্রি করব, তখন আপনার সেই বিক্রির কিছুদিন আগে আপনি 20 প্রোটিন দিয়ে যে কোনো 20 প্রোটিন ফিনিশিং এর সময় একটু 20 প্রোটিন দিলেও চলবে। তো মাছ তৈরি করার সময় মিনিমাম ফার্স্ট লাগবে 42% প্রোটিন, পুরো জিরো সাইজ। তো মাছ মেন যখন বৃদ্ধি হবে, ওই যখন 40টা কেজি থাকবে তখন 28 প্রোটিনটা প্রয়োজন। তারপরে যখন বিক্রির টাইম আসবে লাস্ট, তখন 20 প্রোটিন দিলেই চলবে। একটা বাচ্চা মানুষের মতন মাছকে মানে ওইভাবে খাওয়ালে এটা একটা ভালো কাজ। আমরা বুঝবো কি করে যে জলটা খারাপ হয়ে গেছে বা ভালো আছে? ওটা তো অনেক সময় মাছের ক্ষতি করে। তো আমরা কি করে বুঝবো যে জলটা ভালো আছে বা খারাপ হয়ে যাচ্ছে? তার আগে আমরা অ্যাডভান্স কি করে জানবো যে জলটা খারাপ হয়ে যাচ্ছে আগামী দিনে? তার আগে আমরা ভাবুন চেষ্টা করব, তো কি করে বুঝবো যে জলটা খারাপ হতে যাচ্ছে? জলটা যাতে ভালো করা, মানে আগে থেকে বুঝতে পারবে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে আপনি সেটা আগে থেকে প্রিপারেশন, হ্যাঁ, 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 এটাই।
ব্যাপারটা হচ্ছে জল খারাপ হওয়ার আগে, জলটা পুরো খারাপ হওয়ার আগে কিছু কিছু নমুনা আছে, সেগুলো দেখা যাবে। যেমন যেমন ফার্স্ট হচ্ছে জলটা খারাপ হয় কখন, যখন মাছ ঠিকঠাক না খেতে পারে, মানে খাবার ঠিকঠাক না খায়। জল তো খাবারটা অপচয় হলে তখনই জলটা খারাপ হয়, জলটা খারাপ, তার আগে তো খারাপ হবে না। আর যখনই জল খারাপ হবে তখনই ধরে নিন ওই কাদাটা যে আছে তলায় ওটাও গন্ধ হয়ে যাবে। যখন মাছ কম খাবে, তো যখন মাছ কম খাবে ফার্স্ট হচ্ছে তলার কাদাটা গন্ধ হবে। তারপরে যা আছে পানিটার রং আস্তে আস্তে চেঞ্জ হবে। অনেক সময় পানির কালার হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে, পানির ঘনত্বটা বেড়ে যাবে। বা অনেক সময় এরকমও হয় পানি একটু কালচে ভাব এসে যায়, কালো মতো একটু ভাব এসে যায়, তখন মাছ মানে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। তখন যত তাড়াতাড়ি সম্ভব মাটিটা তোলা, টোটাল ওই ভেরিটায় জিওলাইট ইউজ করা। জিওলাইট তো মাসে মাসে ইউজ করা মাছের জন্য খুবই ভালো। তো জল খারাপ যখন হয়ে যাবে, তখন কন্ডিশন খুব খারাপ জায়গা, তখন কিন্তু পরিমাণটা অনেক বেশি দিতে হবে। আচ্ছা, যে পরিমাণটা ধরে নিন মাসে মাসে দিলে তার থেকে ডবলও দিতে হবে, যখন খারাপটা তখন বেশি হয়ে যাবে। আচ্ছা, ধরে নিন একটা বিঘে যে কোনো কোম্পানির জিওলাইট 5 কেজি মিনিমাম পার বিঘায় দিতে হবে। দিয়ে ওটাকে কাদাটাকে ঘেঁটতে হবে ভালো করে, ঘেঁটলে তলার কাদার গন্ধটা কেটে যাবে। গেলে তারপরে মাছ যখন আস্তে আস্তে খাবার দেবেন, অল্প অল্প করে খাবার দিয়ে দেবেন। তারপরে প্রথমে খাবারটা বন্ধ করে দিলে আর ভালো হবে। মানে যখন জলটা খারাপ হয়ে যাবে খাবারটা বন্ধ করে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নিতে হবে। আগে ট্রিটমেন্টটা করতে হবে, তারপরে আবার পুনরায় আবার খাবার দিতে হবে। অল্প অল্প করে শুরু করতে হবে যখন পুনরায় শুরু করবেন। তো দেখবেন অল্প অল্প যখন শুরু করবেন, যতটা প্রয়োজন তার থেকে কম একটু দিলে তো পানির যে ঘনত্ব ভাব, এটা কি, ওটা খাবার, ওটাকে দেখবেন মানে আরও ভালো হবে যদি আপনি একটু প্রোবায়োটিক করে দিলে ওই যে ব্যালেন্স যে মোটা অংশটা ওকে কাটিয়ে একটা খাবার বানিয়ে দেবে মাছের। আচ্ছা, তো ওইটা যখন খেয়ে শেষ করে দেবে, তখন আবার আপনার যে লিমিট আছে সেই লিমিটে খাবার দিতে পারবেন। হয়তো আপনার লাগতে পারে ওটা 4 দিনও লাগতে পারে বা 5 দিনও লাগতে পারে। ওই খাবারটা শেষ হয়ে গেলে তারপরে আবার নিয়মিত যে সিস্টেমে খাবার দেওয়া হয় সেই সিস্টেমে দিলে ঠিক হবে। তাহলে অটোমেটিকলি আপনার জলও ঠিক হয়ে যাবে, মাটিও ঠিক হয়ে যাবে, মাছও আর ভাসবে না, মোটামুটি ঠিক থাকবে। বছরে আমরা কটা পাটে চাষ করতে পারবো বা কবার বেচার উপযুক্ত তৈরি করতে পারবো বছরে? হ্যাঁ, বছরে আপনি পদ্ধতি রেডি করে ঠিকঠাক চাষ করলে আপনি বছরে 3 বার মাছ তুলতে পারবেন। আচ্ছা, এক বছরে 3 বার তুলতে পারবেন। তো আপনি ধরে নিন এটা মোটা মাছ, একটু বড় মাছ করলে এটা একটু সুবিধা হয়। এই 3 বার তোলার জন্য একটু বড় মাছ ফেললে, বড় মাছ চাষ করলে একটু সুবিধা হয় ভালো। যেমন ধরে নিন আপনি 8টা 10টাই কেজি ফেলছেন মাছ, এক কেজিতে 8 পিস 10 পিস। সেই মাছটা আপনি প্রোটিন, এই যে ভাসমান ফিড আছে, যেগুলো আমাদের অনেক রকম কোম্পানির ভাসমান ফিড আছে, সেই ফিডগুলো 28 প্রোটিনের ওইগুলো দিলেন, দিয়ে ওটা খাওয়ালেন। ঠিক মাছ গুনতি করে একটু মাছ কতটা লাগবে, জলের হাইট আপনার আগে ফার্স্ট নির্ণয় করতে হবে। আপনার জলের হাইট ধরুন 5 ফুট, 5 ফুট হাইট আছে। তো আপনার 5 ফুট জলে 1 বিঘা জমিতে মাছ দিতে হবে। ধরে নিন আপনি 10টায় যদি মাছ ফেলেন, আপনার 1 কেজিতে 10টা যদি হয়, ধরে নিন ওই 1 বিঘা জমিতে আপনি 150 কেজি দিলেন। 150 কেজি, তাহলে ওই মাছটা পাতলা একটু থাকবে, তাহলে ওদের সুবিধা থাকবে, ঘোরার জায়গাটা ভালো পাবে। আর ভাসমান যে ফিডগুলো আছে, এগুলো রেডিমেড যেগুলো পাওয়া যায়, এগুলো একটু খাওয়াতে হবে। বা এর সঙ্গে আরও কিছু মেডিসিন আছে তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য, সেইভাবে পদ্ধতির দিক রেডি করে চাষ করলে একটু 3 বার এটা করা যেতে পারে। এবার যে অনুপাতে আপনি বিক্রি করবেন ওই অনুপাতে সাইজটা আপনার ফেলতে হবে। আপনি 3টে মাছ ফেলতে পারেন, সেটা আপনি আবার 2 কেজি সাইজের মাছ হয়ে যাবে, রেডি হবে। এটাও 3 বার করা সম্ভব। তবে প্রোটিনটা হাই প্রোটিন একটু খাবার দিয়ে, মানে যেগুলো কোম্পানির আছে, যেরকম আমাদের সীমা আছে, সীমার যেরকম 28 প্রোটিন আছে, 32 প্রোটিন আছে, সবই আছে। এগুলো দিলে তাড়াতাড়ি
মানে বৃদ্ধি হয়, তাহলে তাড়াতাড়ি সুবিধা হয়। আমরা তাজা ভাইয়ের কাছ থেকে অনেক অভিজ্ঞতার কথা জানলাম। আপনারাও যদি চাষ করে ভালো লাভবান হতে চান বা ভালো প্রতিষ্ঠিত হতে চান, আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং তাজাপ্পার ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে, কোম্পানির নাম্বারও দেওয়া থাকবে আমাদের। আর একদিনে তো সব কথা শেষ হয়ে যায় না, অনেকটা প্রশ্ন রয়ে গেছে। আগামী দিনে আমরা আবার এই চ্যানেলে ভিডিও আনবো, অনেকটা উত্তর ওনার কাছ থেকে শুনবো। অনেক অভিজ্ঞতার কথা আমাদের বাকি রয়ে গেছে, যতটা আমরা চেষ্টা করেছি ওনার থেকে শুনে নিয়েছি। যদি কোনো কোশ্চেন থাকে যোগাযোগ করতে পারেন, আমরা আগামী দিনে আরো নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু তথ্য আনবো। এই বলে আমাদের অনুষ্ঠানকে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।